নিয়ম সহকারে বলে দেবো কিন্তু। দেখ, মোস্ট অফ দ্য স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি, বলো তো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? মোস্ট অফ দ্য স্টুডেন্ট এর অফ আওয়ার কান্ট্রি লয়, শুধু মোস্ট অফ দ্য স্টুডেন্ট। তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন। এবার নিয়মটা হইলো, রাইট প্রনাউন্সের একটা নিয়ম, যদি প্রিন্সিপাল ভার্বের পূর্বে টু ছাড়া যে কোনো প্রিপজিশন থাকে, কি থাকে বলতো? টু ছাড়া যে কোনো প্রিপজিশন, তাইলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। মনে রাখবে এটা, এক নাম্বার আজকের নিয়ম। টু ছাড়া যে কোনো প্রিপজিশন থাকলেই আইএনজি। তাহলে বলো তো কি হবে? মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন ড্যাশ অ্যান্সার, কি হবে? আচ্ছা এবার আসো, অধিকাংশ ছাত্ররা আমাদের দেশের আর এক্সপার্ট হয় দক্ষ, ঠিক আছে, এক্সপার্ট ইন ড্যাশ অ্যান্সার, উত্তর ড্যাশ করতে। তো মেলাগুলো ওয়ার্ড শিখছিলাম, তার মধ্যে থেকে কোনটা হবে? উত্তর মুখস্থ করা। এখন যেহেতু সামনে ইন আছে, তাই ভার্বের সাথে কি হয় বলতো? আইএনজি, মেমোরাইজিং। তো মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর মেমোরাইজিং অ্যান্সার, অধিকাংশ ছাত্ররাই প্রশ্ন মুখস্থ করতে খুবই দক্ষ। দে ডু নট, দুই নাম্বার নিয়ম। এটা কয় নাম্বার শিখলাম বলতো? এক নাম্বার। এবার দুই নাম্বার নিয়ম, কিছুক্ষণ আগে বলে দিছিলাম, যদি ডু ডাজ ডিড থাকে, কি কি থাকে বলতো? তাইলে কি হবে ভার্বের? প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম। তাইলে বি নাম্বার অ্যান্সার নিশ্চয়ই যে ভার্ব বসবে সেটার সাথে কিচ্ছু হবে না, এস বাই এন, ইএস, আইএনজি, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল কিছুই হবে না। তাহলে অ্যান্সার কি হবে? দে ডু নট ড্যাশ নোটস দেমসেলফ, মানে কি? তারা না নোটস, তাদের নোট, দেমসেলফ মানে নিজেরা, তার মানে তারা নিজেরা তাদের নোট তৈরি করে না। তাই অ্যান্সার হবে মে। বুঝতে পারছো? তো দুই নম্বর নিয়মটা কি শিখলাম? ডু ডাস আর ডিড থাকলে ভার্বে যা আছে তাই। আচ্ছা, তারা নোট তৈরি করে না। দে গেট দেম প্রিপেয়ার্ড, এবার বাই দেয়া, তিন নম্বর নিয়ম। কয় নম্বর? তিন নম্বর। খুব ভালো করে মনে রাখবে, তিন নম্বর। সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের পরে যদি বাই থাকে, তাহলে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রিন্সিপাল ভার্বের কি বলতো? পাস্ট পার্টিসিপল। কিন্তু 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 বাই যদি প্রিন্সিপাল ভার্বের পূর্বে থাকে, তাইলে প্রিন্সিপাল ভার্বের সাথে কি হবে? আইএনজি। মনে রাখবা তিন নম্বর, এই বাইটা দিয়ে এই খেলা। বাই নয়, আরো দুই একটা ওয়ার্ড আছে। তাহলে অ্যান্সার কি বলো দেখো তো? যে দে গেট দেম ড্যাশ বাই দেয়ার টিউটর্স, মানে তাদের শিক্ষকদের দ্বারা তাদের এই নোটগুলো কি করে নেয়? তৈরি করে নেয়, প্রস্তুত করে নেয়। তাহলে অ্যান্সার হবে প্রিপেয়ার। কাউকে ধরতে প্রিপেয়ার। আচ্ছা গেল, দেয়ার টিউটর্স, বাবা দেয়ার টিউটর্স, এদিকে দেখো, দেয়ার টিউটর্স, তাদের শিক্ষকরা। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? দেয়ার টিউটর্স। সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন? কোন পারসন? থার্ড পারসন। সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? প্লুরাল। আচ্ছা এই প্যাসেজটা পড়তেছি, এটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম না ফিউচার ফর্মের এই প্যাসেজটা? প্রেজেন্ট। তাহলে এবার আসো, সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সের, কিন্তু সাবজেক্ট কে বলতো? দেয়ার টিউটর্স, যা থার্ড পারসন কিন্তু কি নয়? সিঙ্গুলার নয়। চার নম্বর নিয়ম, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তাইলে আবার ভার্বে যা আছে তাই। বুঝতে পারছো? তাহলে অ্যান্সার হবে দেয়ার টিউটর্স ড্যাশ দেয়ার ব্রেন ফর দ্য স্টুডেন্ট, তাদের শিক্ষকরা ছাত্রদের জন্য যে মেধা আছে সেই মেধাটা কি করে? চর্চা করে। অ্যান্সার হবে এক্সারসাইজ, EXERCISE, এক্সারসাইজ। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা হলো কয় নাম্বার নিয়ম? চার নাম্বার, ঠিক আছে না? গুড, দেখিস না ইদিক উদিক ধরিস রে। আচ্ছা চুপচাপ। সো তাই, দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্ট ডাজ নট ড্যাশ, দ্য ড্যাশ পাওয়ার মানে সি নাম্বার, ই নাম্বার, অফ দ্য স্টুডেন্ট ডাজ নট, এফ নাম্বার ড্যাশ। বলো তো এফ নাম্বার শূন্যস্থানে যে ভাবটা বসবে সেটার কিরকম রূপ হবে? যা আছে তাই। খালি আমার দিকে না ধরায় সুগলি কি করে? আচ্ছা, তো তাইলে এফ নাম্বার আছে যা আছে তাই। কেন বাবা বলো তো? ওই যে দুই নম্বর নিয়ম শিখছিলাম, ডু নট, ডাজ নট বা ডিড নট থাকলে যা আছে তাই। তাহলে এখানে আরেকটা কি নিয়ম আছে? আরেকটা নিয়ম হইলো চার নাম্বার,
একই সেন্টেন্সে যদি একের অধিক ভার্ব থাকে, একটা সিম্পল সেন্টেন্সে যদি একের অধিক ভার্ব থাকে, তাহলে যেটা প্রিন্সিপাল ভার্ব সেটা ছাড়া বাকি ভার্বের সাথে কি যোগ করা লাগবে? আইএনজি যোগ করা লাগবে। এটা মনে রাখবা, বাকিটার সাথে কি যোগ করা লাগবে? তাইলে এই ই নাম্বার হবে দ্য ড্যাশ পাওয়ার, দ্য থিঙ্কিং পাওয়ার। কি পাওয়ার বলো তো? দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্ট, ছাত্রদের, ডাজ নট, তাইলে তোমাদের চিন্তা শক্তি, চিন্তা করার ক্ষমতা, এটার কি হয় না? বিকাশ ঘটে না, উন্নয়ন ঘটে না। আর উন্নয়ন বা বিকাশের ইংলিশ কি বললাম, বলছিলাম বলতো? ডেভেলপ। গুড, ডেভেলপ। ফলে তোমাদের চিন্তা শক্তির যে বিকাশ, সেই চিন্তা শক্তির বিকাশ ঘটে না। গুড। দে ডু নট হ্যাভ এনি, আবারও দেওয়া আছে ডু নট হ্যাভ, ডু নট। তো ডু নট থাকলে কি হবে বলতো? ভার্বে যা আছে তাই। তাই आंसर হবে দে ডু নট ড্যাশ, ডু নট হ্যাভ এনি ড্যাশ অন देयर ল্যাঙ্গুয়েজ। তাই তোমাদের যে ভাষা, সেই ভাষার প্রতি কি নাই? আয়ত্ত নাই, দক্ষতা নাই। আর আয়ত্ত বা দক্ষতা থাকার ইংলিশ কি বলছিলাম? হ্যালো, কি বলছিলাম? ক্লায়েন্ট নয়, কমান্ড। কি বলছিলাম? কমান্ড। তাই आंसर হবে দে ডু নট হ্যাভ এনি কমান্ড অন দা ল্যাঙ্গুয়েজ। তাই তাদের ভাষার প্রতি কোনো আয়ত্ত থাকে না, ভাষার প্রতি দক্ষতা নাই। মানে ইংরেজিতে তোমরা ভালো নাও, বাংলায় ভালো নাও, কারণ প্রচুর দক্ষ নাও তোমরা, এরকম। দে অফকোর্স ড্যাশ ওয়েল ইন দা এক্সামিনেশন, তারা পরীক্ষায় ভালো করবে না করে না করেছিল? করে। সাবজেক্ট কে বলতো? দে। তাহলে থার্ড পারসন, ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? থার্ড পারসন। সিঙ্গুলার না প্লুরাল? আর সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হলে ভার্বের কি হয়? যা আছে তাই, একটু আগে বললাম। তাই आंसर হবে দে অফকোর্স ডু ওয়েল ইন দা এক্সাম, তারা পরীক্ষায় সবাই ভালো করে। তোমরা পরীক্ষা এসেছে, পরীক্ষায় ভালো করো, এটা ঠিক আছে। বাট কিন্তু ফর দিস, এই রেজাল্টের জন্য, দে ক্যান, এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। মনে রাখবে, এইটা যেন কোনোদিনও ভুলে না যাও। কি সেটা? মডাল অক্সিলারি দিয়া, দুইটাই মাত্র নিয়ম। মডাল অক্সিলারি কয়টা নিয়ম? দুইটাই। এক, মডাল অক্সিলারি পরে যদি বি থাকে আর বি না থাকে, তো যদি বি না থাকে তাহলে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম। কি ফর্ম বলো তো বাবা? বেস ফর্ম। আর যদি বি থাকে তাহলে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল। মনে রাখবে, এই দুইটা মডাল অবজেক্ট থাকবেই। যখনই তোমরা রাইট ফর্ম ভার্বস করবে, এই দুইটা নিয়ম থাকবেই, একটা না একটা থাকবেই। তো মডাল দিয়ে কয়টা নিয়ম বললাম বলো তো? দুইটা। কি কি? যে বি আছে অথবা বি নাই। তাহলে বি না থাকলে কি হবে? ভার্বে যা আছে তাই, বেস ফর্ম। আর বি থাকলে পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? তাহলে এখানে দেখো তো, আমাদের আই নাম্বারে লেখা আছে ফর দিস, এই জন্য, দে ক্যান ড্যাশ নো ক্রেডিট অফ দেয়ার অন, ক্যান মডাল অক্সিলারি, এরপরে বি আছে না নাই? তাই ভার্বে যা আছে তাই। এইবার হবে ক্লেইম। কি হবে বলো তো বাবা? ক্লেইম। দে ক্লেইম নো ক্রেডিট অফ দেয়ার অন, তাই তারা ওই রেজাল্টের ক্ষেত্রে নিজেদের বলে কিছু দাবি করতে পারে না। দিস রেজাল্ট ডাজ নট, তাহলে বলো তো যে নাম্বারে কি হবে? ভার্বের যা আছে তাই। কেন? কারণ কি আছে? ডাজ নট আছে, একটু আগে শিখলাম। ডু নট, ডাজ নট বা ডিড নট থাকলে ভার্বে যা আছে তাই। ওকে, তাহলে आंसर হচ্ছে দিস রেজাল্ট ডাজ নট ড্যাশ দেম, আর এই রেজাল্ট তাদেরকে ইন देयर ফিউচার লাইফ, ভবিষ্যৎ জীবনে এই রেজাল্ট তাদেরকে কি করে না? সাহায্য করে না। তার आंसर হবে হেল্প, যা আছে তাই। বাস, এই যে 10টা শূন্যস্থান পড়লাম একটা রাইট ফর্ম ভার্বস, প্রত্যেকটা যদি মানে করে আর এইভাবে সাবজেক্ট অবজেক্ট আর কারণগুলো যদি বের করে পড়তে পারো, তাইলেই আর কোনো সমস্যা নাই। আগামী দিন আমরা আবার আরেকটা রাইট ফর্মস করব, কিন্তু এই 10টা নিয়ম আমি সবাইকে জিজ্ঞেস করবো যেন সবাই বলতে পারো। ঠিক আছে বাবা? সবাই পারবে তো? কয়টা নিয়ম করলাম? আচ্ছা, কি কি নিয়মগুলো একটু বলো তো বাবা? প্রিপজিশন দিয়ে কি শিখলাম বলো তো? ভার্বের পূর্বে টু ছাড়া, গুড, ভার্বের পূর্বে টু ছাড়া যে কোনো প্রিপজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি। তাহলে শুধু টু থাকলে কি হবে? ভার্বের বেস ফর্ম। মডেল অবজেক্টে কটা নিয়ম শিখলাম? দুইটা। কি কি? বি আছে আর অথবা বি নাই। বি থাকলে পাস্ট পার্টিসিপল, আর বি না থাকলে বেস ফর্ম। ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে কি শিখলাম?
ডু নট, ডাজ নট বা ডিড নট থাকলেও ভার্বের বেস ফর্ম। বাই দিয়ে কোনো নিয়ম শিখছি, কি শিখছি বলো তো? আচ্ছা, বাই প্রিন্সিপাল ভার্বের আগে আছে না পরে আছে? আগে থাকলে কি হবে? আগে থাকলে প্রিন্সিপাল ভার্বের আগে বাই থাকলে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি, কিন্তু বাইটা পরে থাকলে প্রিন্সিপাল ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল। বিষয়টা কি বুঝতে পারছো বাবা? আর আরেকটা জিনিস শিখছি, সাবজেক্ট থার্ড পারসন না সেকেন্ড পারসন, সিঙ্গুলার না প্লুরাল। তো যদি সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হয় তাহলে ভার্বে যা আছে তাই, তবে সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো ঠিক আছে, আবার পরেরটা